এবারে আইপিএল আসরে আমরা জানি যে আমাদের বাংলাদেশ থেকে মুস্তাফিজ শুধু খেলতেছে চেন্নাই সুপার কিংসে। তবে বর্তমান পার্পল ক্যাপের যে একটা লড়াই চলতেছে, সেক্ষেত্রে আমাদের মুস্তাফিজ কিন্তু 2 নম্বরে চলে যাচ্ছে। যেখানে 4 নম্বরে ছিল সেখান থেকে 2 নম্বর পজিশনে আছে। সো গতকালের ম্যাচে আমরা দেখেছি মুস্তাফিজ 55 রান খরচ করে শুধু 1টি উইকেট পেয়েছে এবং তার ক্যারিয়ারে কিন্তু 10টি উইকেট যুক্ত হয়েছে। তবে এই যে মাথিসা পাতিরানা, তিনিও কিন্তু রয়েছেন চেন্নাই সুপার কিংসে এবং তিনি কিন্তু কালকে 4টা উইকেট পেয়েছেন এবং চেন্নাই সুপার কিংস কিন্তু ম্যাচটা জয় পেয়েছে। যদি এই উইকেটগুলো মুস্তাফিজ পাইতো তাহলে কিন্তু মুস্তাফিজ আবার 1 নম্বরে চলে আসতো। সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজ শুধু একটা উইকেট পেয়েছে। তবে দুর্দান্ত একটা ক্যাচ ধরেছিল মুস্তাফিজুর রহমান মাথিসা পাতিরানার বলে এবং এর আগের ম্যাচে কিন্তু আবার মুস্তাফিজের বলে মাথিসা পাতিরানা দুর্দান্ত একটা ক্যাচ ধরেছে। এক কথায় আমরা বলতে পারি যে মুস্তাফিজও ভালো পারফরমেন্সটি করছে, মাথিসা পাতিরানাও কিন্তু ভালো পারফরমেন্সটি করছে। তবে চেন্নাই সুপার কিংসের বোলিং লাইনে কে সেরা হবে এটা কিন্তু আমাদের দেখার অপেক্ষা। আমরা জানি যে বিশ্বের মধ্যে যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হয়, সব থেকে আইপিএল লিগটা কিন্তু একটা জমজমাট লিগ এবং সেখানে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেট পছন্দ করি, অনেক মজা পেয়ে থাকি, বিনোদন পেয়ে থাকি। সেক্ষেত্রে প্রত্যেকটা টিমের মধ্যে কিন্তু যে প্ল্যানিং থাকে, যে বোলিং আপ থাকে, বোলিং কন্ডিশন থাকে, প্রত্যেক টিমের থেকে কিন্তু একটা করে বেস্ট প্লেয়ার তৈরি হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের হয়ে, বাংলাদেশের হয়ে শুধু একজন ব্যক্তি আইপিএল খেলতেছে, তিনি হচ্ছেন এই মুস্তাফিজুর রহমান, কাটার মাস্টার তাকে বলা হয়। সেক্ষেত্রে আরও কিন্তু অনেক ম্যাচ বাকি আছে। এর মধ্যে কিন্তু আবার একটা ধাক্কা আসতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে আবার জিম্বাবুয়ে সিরিজ হবে, মুস্তাফিজ কিন্তু আবার ব্যাক আসতে পারে, এটা কিন্তু অনেকটাই গুঞ্জন শুনতেছি আমরা। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে কে সেরা হবে, আমরা যারা বাংলাদেশ থেকে ক্রিকেট খেলা দেখি তারা অবশ্যই আমরা আমাদের মুস্তাফিজকে সাপোর্ট করব। যারা ইন্ডিয়া থেকে খেলা দেখে বা বিভিন্ন দেশ থেকে খেলা দেখে তারাও কিন্তু বেশিরভাগ আমরা দেখেছি যে মিচেল স্টার্ক এবং মুস্তাফিজকে নিয়ে একটা ভোট হয়েছিল, সেখানে কিন্তু আমাদের মুস্তাফিজই সেরা হয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে এই প্রশ্নটা জানতে চাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট পছন্দ করেন, তারা অবশ্যই বলবেন যে চেন্নাই সুপার কিংসের মধ্যে বেস্ট বোলার কে, মুস্তাফিজ নাকি মাথিসা পাতিরানা। যে মাথিসা পাতিরানা গতকালের ম্যাচে 4টা উইকেট পেয়েছিল এবং চেন্নাই সুপার কিংস ম্যাচটা জয় পেয়েছিল। তবে কিন্তু আমাদের মুস্তাফিজও কিন্তু ফার্স্ট অফ অল ম্যাচেই কিন্তু 4টা উইকেট পেয়েছিল। এক কথায় আমরা তাদের দুজনকে সমানভাবেই দেখতে পারি। তবে এর মধ্যে কিছু এক কথায় অভ্যন্তরিক কথা আছে, সেটা হচ্ছে যারা আমরা বাংলাদেশ থেকে আইপিএল খেলাটা দেখি, বেশিরভাগ মানুষ মুস্তাফিজকেই কিন্তু পছন্দ করে খেলা দেখি। সো এই যে যারা মুস্তাফিজকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের মুস্তাফিজ কতদূর এগিয়ে যাবে এবং মাথিসা পাতিরানা থেকে কতদূর এগিয়ে আছে। সো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ক্রিকেট আপডেট ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের কাছে এটা একটা রিকোয়েস্ট রইল। আর অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। সো এই যে আমি যে কথাটা বললাম, জাস্ট আজকের কন্টেন্টটা এটাই যে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে মাথিসা পাতিরানা সেরা বলার হবে না এই আমাদের মুস্তাফিজ, এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। সো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।